এই জায়গায় কিসের কবর করতেছস? ভাই ভাই আমার আব্বা মারা গেছে, আব্বার লাশ দাফন করার জন্য কবর করতেছে। কি তোর এত বড় সাহস, তুই আমার কাছে জিজ্ঞাসা না করে এই জায়গায় কবর করতেছস? এই জায়গায় কবর দেওয়া যাইব না। এই তাড়াতাড়ি কবরস্থান থেকে যা। ভাইজান এসব আপনি কি কইতাছেন? আমার বাপরে এই জায়গায় কবর না দিলে কই কবর দিব? আপনি তো জানেন ওই বাড়ি ভিটা ছাড়া তো আমার আর কোনো জায়গা নাই। তোর বাড়ি ছাড়া আর কোনো কবর দেওয়ার জায়গা নেই, এটা আমি কি জানি? হ্যাঁ, মসজিদ কমিটি গঠন করার সময় যে এলাকার সবাইরে বলা হয়েছিল এই কবরস্থানে যদি কেউ কবর দেয় আত্মীয় স্বজনের 1 লক্ষ টাকা আগের থেকে দিতে হইব। কই তখন তো তোর কাছে টাকা চাইছিলাম, তখন তো 1 লাখ টাকা দিতে পারস নাই। আমরা তো গরিব মানুষ, 1 লক্ষ টাকা কই পাবো? আর তাছাড়া আমার বাপ রিক্সা চালাইতো, রিক্সা চালায় 1 লাখ টাকা জোগাড় করা কি সম্ভব? থাকার মতো জায়গা টুক ছাড়া আর কিচ্ছু নাই, তাই কেমনে এত টাকা জোগাড় করবো কন? আমাকে বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, আর আপনি কইতাছেন জায়গা কেনা হল 1 লাখ টাকা দিতে। ভাইজান আমার বাপের লাশটা দাফন করতে দেন। ও মহাজালার মধ্যে পড়ে গেলাম তো। এই এলাকায় যারা আত্মীয় স্বজনকে এই কবরস্থানে কবর দিছে সবাই টাকা দিয়ে কবর দিছে, আর তোমরা এই জায়গায় কান্নাকাটি করতেছো। শরম দিলা ভাই রে। ভাই টাকার কাম কি আর চোখের পানি দেওয়া হয়? টাকার কাম তো চোখের পানি দেওয়া হয় না। আমি একটা কথা কয়ে রাখতেছি, আমার বাপে সরাসরি হুকুম করে রাখছে এই কবরস্থানে যদি কোনো লাশ দাফন হয় তাহলে টাকা দিয়ে দাফন করতে হবে। আর মসজিদ কমিটি গঠনের সময় যারা 1 লাখ টাকা দিতে পারে নাই তারা আগে 1 লাখ টাকা জমা দিব, তারপরে তাকে আত্মীয় স্বজনের লাশ দাফন হইব। এই যেটু খুঁজছে বন্ধ কর। আর তোরে কয়ে যাইতেছি, আমি না করার পরে যদি এই জায়গায় কবর খুঁড়ো, এই কুদলটা আছে না, এটা দিয়ে একটা কোপ দেয়া তোর বাপ আর তোর এক জায়গায় কবর দেবো। আচ্ছা চল। চেয়ারম্যান সাহেব, আমার বাপের লাশটা বাড়িতে পড়ে আছে। চেয়ারম্যান সাহেব, আমি কবরস্থানে দাফন করতে গেছিলাম, আপনার পোলা আমারে বাধা দিছে। আমার বাপের লাশটা একটু দাফন করার মতো জায়গা দেন। তোর বাবা কি কবর কেনার জন্য 1 লক্ষ টাকা দিয়েছিল? না চেয়ারম্যান সাহেব, এত টাকা কই পাইবো? আমার আব্বাই তো রিক্সা চালাইতো, নুন আনতে পান্তা ফুরাইতো, এত টাকা তো দিতে পারে নাই। আই ছোট না কেউ, তোর বাপ কবর কেনার জন্য 1 লক্ষ টাকা দিতে পারে নাই, তাহলে কোন সাহসে আসছিস আমার কাছে তোর বাপের লাশ দাফন করতে? চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামের মাথা, আপনি গ্রামের প্রধান, আপনি যদি আমার মতোই গরিব অসহায় মানুষের দিকে মুখ তুলে না তাকান তাহলে আমরা কইসাম কোন? আর সমস্যা নাই, আমি কথা দিতেছি, লাশটা দাফন করতে দেন, জমির টাকা আমি দিয়ে দিব। আগে তুই কবর কেনার জন্য 1 লক্ষ টাকা এনে এখানে ফেলবি, তারপর আমার কাছে আসবি তোর বাপের লাশ দাফন করার জন্য। চেয়ারম্যান সাহেব, আমার কাছে তো টাকা, আর টাকা জোগাড় করতে গেলে সে আমার বাপের লাশটা পয়সা যাইব। তাহলে জানা তোর বাপের লাশটাকে কোনো ডাস্টবিন অথবা নদীতে ফেলে দে, তাহলে তো আর টাকা পয়সার দরকার হয় না। চেয়ারম্যান সাহেব, আমি গরিব মানুষ বলে আমার বাপের লাশ আপনার কাছে লাশ মনে হইতাছে না, তাই না? যা মনে চাই তাই কইতাছেন। আপনার কাছে আমি আর অনুরোধ করবো না, তো একটা কথা মনে রাখেন, আপনারা মরতে হইব, আমার বাপের লাশটা কবরস্থানে দাফন করতে দিলেন না তো এমন একদিন আইতে পারে যে আপনার লাশটা ওই দামি কবরস্থানে দাফন নাও হইতে পারে। গরিবের কথা বাসি হলেও ফলে। কি হইল আল্লাহ? মা, বাবা, লাশ দাফনের জন্য কোনো ব্যবস্থা করতে পারলি? না মা, আমি লাশ দাফনের কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমি কামাল সাহেবের কাছে গেছিলাম, ভাবছিলাম উনি একটা ব্যবস্থা করে দিব, কিন্তু উনি আমার মায়েরা অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে।
আল্লাহ গো, তোর বাপের লাশটা কি এমনি পড়ে থাকবো? কেউ কি একটু লাশ দাফন করার জন্য জায়গা দেব না? এই লোকটা বাইরে থাকতে কত কষ্ট করছে, এখন মরে যাওয়ার পর এই দেহটা কত কষ্ট পাইতাছে। আল্লাহ গো, এই গরিবের ভাগ্যে আল্লাহ তুমি এত কষ্ট কেন লিখে রাখছো? মা, আমরা বাইসা থাকলে থাকার জায়গার অভাব হইব না, আমরা গাছতলায় থাকতে পারবো। কিন্তু আমার বাপটা যদি এইভাবে পইরা থাকে তাহলে আমার বাপের অনেক কষ্ট হইব, অনেক কষ্ট হইতাছে। মা, আমার বাপরে আমি এই জায়গায় মাটি দেব, তুমি চিন্তা করো না, আমি এই বিটা মাটির মধ্যেই আমার বাপরে আমি দাফন করব। তাহলে তুই থাকবি কই? মা, মা তুমি কাইন্দো না, বাবার লাশ দাফন হইব এই বাড়িতেই হইব, এই বিটা মাটিতেই আমি আমার বাপের লাশ দাফন করবো। উদলটা কই? আল্লাহ গো, আজকে যারা এই লাশ দাফন করার জন্য বাধা দিতেছে, আল্লাহ ওকে কি মরণের ভয় নাই, ওকে কি কবরের ভয় নাই? বাবাদের এলাকা থেকে কিছু লোকজন ডাকে আনতি, তুই একা একা কবর খুঁড়তে গেলে তো অনেক সময় লাগবে, লাশের কষ্ট হইতেছে। মা, আমি অনেকের কাছে গেছিলাম, কিন্তু কেউ সাহায্য করার জন্য আসে না, কেউ কবর খুঁড়তে চায় না, কারণ ওরা চিন্তা করে আমার কাছে তো টাকা নাই, কবর খুললে ওর টাকা দিতে পারব না। হায় রে মানুষ, গরিবের পিছে কেউ থাকে না। বাবার লাশটা দাফন করা হয়ে গেলে চলো আমরা দুইজনে গ্রাম ছাড়া অনেক দূরে চলে যাই। না না বাবা, আমি তোর বাবাদের একা একা ফালাই আমি কোথাও যায় থাকতে পারুম না। আমি যতদিন বাঁচতে থাকবো তোর বাবার কবরের পাশে আমার জীবনটা কাটাই দিল। গরম দিনই বাইরে 1 লক্ষ টাকার ব্যবস্থা করছস, আমার টাকা না দিলে কিন্তু লাশ আমি দাফন করতে দিব না। আরে তুই এটা কি করতেছিস? ভাই, আমার কাছে 1 লাখ টাকা নাই, 1 লাখ টাকা দিতে পারুম না, এর জন্য বাড়ির উঠানেই বাপের লাশ দাফন করতেছি। আচ্ছা, এই বাড়ির উঠানে লাশ দাফন করবি? তোরা কি এ বাড়িতে আর থাকবি না? থাকবি কই? আমার বাপ আমগুলিকে সারা জীবন অনেক কষ্ট করছে, আর শেষ বিদায়ের সময় টাকার জন্য কি আমার বাপরে আমি জঙ্গলে পালাই রেখে আসবো? তা করতে পারবো? আমার বাপরে আমি অনেক ভালোবাসি, এর জন্য এই মাটিতে এই ভিটায় আমার বাপের দাফন হইব। ভাই দেখ, পাগলামি করিস না, এই জায়গায় লাশ দাফন করলে তোরা থাকবি কই? আরেকটা বার ভাইবা দেখ। না না না, আমার কোনো ভাবনা চিন্তা করা দরকার নাই, এই উঠানে আমার স্বামীর লাশ দাফন হইব। ঠিক আছে, তোমাকে যা মন চায় তোমরা করো, কিন্তু বিপদে পড়লে আমার আর আমার বাপের পায়ে ধরতে হয়। মা, যাও বাপের পাশে গিয়ে বস, আমি কবরটা যাও। সাইড আরেকটা দিকে একবারে ঘরের লগে ঘেঁষায় দেখ, একবারে ওগর সীমানার মধ্যে লাগাই দে, যাতে গাছ মোটা হয়ে ঘর ভেঙে যায়। বাবারে, তোমার গাছটা একটু দূরে নিয়ে লাগাও না। কেন দূরে লাগাবো? এই যে এই জায়গাটা আমি টাকা দিয়ে কিনে নিছি। আর শোনো আরেকটা কথা, আজকের পর থেকে এই জায়গার মধ্যে যদি আমি তোমারে বা তোমার পোলারে দেই, পাড়া দিছো একবারে পা ভাঙিয়ে দেবো। দেখো বাবা, তুমি তো একেবারে আমার সীমানা ঘেঁষা একেবারে গাছটা লাগাইছো। না, আমার গাছ ঠিক জায়গায় লাগাইছি। তুমি একটু ভালো করে দেখো, এই যে আমার সীমানা ঘেঁষা তুমি গাছটা লাগাইছো, গাছটা বড় হইলে আমার ঘরের ক্ষতি হইব। এই বুড়ি সর, অনেক কইছে এই জায়গায় পাড়া দিবি না।
মা, এই ভাইজান, আপনি আমার মারা ধাক্কা দিলেন কেন? তোর মারে আমি কইছি যে এই জায়গাটা আমি কিনে নিছি, এই জায়গায় পাড়া দিবি না। তোর মা পাড়া দিছে, এই জন্য ধাক্কা দিস। আমার মা বুড়া মানুষ, বয়স হয়েছে, আর একজনের জায়গায় আর একজন যাইতেই পারে, তাই বলে কি ধাক্কা দিতে হইব? আর আপনি যে গাছটা লাগাইছেন, পুরা গাছটা তো আমগো জায়গার মধ্যে এসে পড়ছে। আপনার কি গাছ লাগানোর জায়গার অভাব? এই জায়গায় গাছ লাগাইতে হইব? আচ্ছা, এত জায়গা জমি সম্পত্তি দিয়ে কি করবেন? কবরে তো আপনি 3.5 জায়গার বেশি পাইবেন না। ওই জায়গায় তো সারা জীবন থাকতে হইব। আর কত মানুষ তো আছেই, আর কপালে কবরটাও জোটে না। এত কথা কইস না। তোর বাড়ির উঠানে যে গাছ লাগানোর জায়গা ছিল, ওই জায়গায় তো তোর বাপের তুই কবর দিছ। তোর বাড়িতে আর গাছ লাগানোর জায়গা নাই। আমার জায়গায় আমি গাছ লাগাইছি। একটা কথা মনে রাখিস, এই গাছের মধ্যে যদি হাত দিস না, একবারে হাত কেটে ফেলাম। এই মনে থাকবো তো ভাই কি কইছে? এরপরও যদি গাছে হাত দিছস, মাগার বডি থাকবো কিন্তু হাত থাকবো না। চল। যন্ত্রণায় পড়ে গেলাম মা, কত মাগো, আমি যাইতেছি, আমার জন্য দোয়া করো। আচ্ছা মা, তুমি তো আমার লগে যাইতে পারতা। না না বাজান, আমি কোথাও যাবো না। এইখানে তোর বাবার কবর, তোর বাবার কবরের পাশে আমি থাকুম আজীবন। যতদিন বাইসে থাকুম ততদিনই কাটাই দিব জীবনটা। মাগো, তুমি আমার নিয়ে চিন্তা করো না, তুমি নিজের যত্ন নিও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা মা, তুমি একা একা এই জায়গায় কেমনে থাকবা? বাজান, তুই আমার লোকের চিন্তা করিস না, আমি একা একা থাকতে পারবো। তুই ভালোভাবে যা। আচ্ছা মা, নিজের যত্ন নিও। আচ্ছা আচ্ছা। আচ্ছা। কিরে বুঝাত, এইটুকু জায়গাতে কি করবি? তার থেকে এক কাজ কর, জায়গাটা আমার কাছে বেচা দে। আমি এখানে অনেক গাছপালা লাগাই, বিনিময়ে তোর কিছু দেখা দেবো না। না চেয়ারম্যান সাহেব, আমি আমার বাপের রাইখা যাওয়া শেষ স্মৃতি বিক্রি করতে পারব না। এটা আমার বাপের ভিটা, এই জায়গায় আমার বাপের কবর আছে, আমি এই জায়গায় বিক্রি করব না। না না সাহেব, আমার স্বামীর এই জমি আমি বিক্রি করবো না। এইখানে আমার স্বামীর কবর আছে। শোনেন, আপনাদের এইটুকুন জায়গার পাশে আমার অনেক জায়গা। আপনাদের এইটুক জায়গার জন্য আমার জায়গার সৌন্দর্য নষ্ট হচ্ছে। তার থেকে ভালো ভালো জায়গাটা আমাকে দিয়ে দেন, আর যদি না দেন এর পরিণাম ভালো হবে না। খবরদার চেয়ারম্যান সাহেব, আমার এই জায়গার উপরে আপনি একদম নজর দিবেন না। গরিবের উপরে অত্যাচার কিন্তু আল্লাহ সহ্য করে না। এত জায়গা জমিতে কি করবেন আপনি? আপনি কবর নিয়ে যাবেন? চুপ থাক। ওকে নিজের মুখে বড় বড় কথা আমার ভাল লাগে না। আমার এই জায়গা চাই, মানে চাই। কথাটা মনে রাখিস। মা, মা অন কি করবা? চেয়ারম্যানের নজর তো আমার এই জমির উপরে পড়ছে। বাবা রে, তুই হেন থেকে চলে যা। ওদের যা করা, যা করতে মন চাইবে আমার লোকে করবো। বাবা, তোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচুম না, আমি বাঁচতে পারুম না তোদের ছাড়া বাজান। তুই যা হেন থেকে জাগা। না মা, আমি এখন যাবো না, আমি কয়েকদিন পরে যাব। ওরা আমগো উপর অত্যাচার করবো মা, দেখো আল্লাহ সঠিক বিচার করব। কারণ গরিবের উপর অত্যাচার আল্লাহ কোনোদিন সহ্য করে না। এদের উপরে গজব দিয়ে আল্লাহ এক জায়গাটা বুঝাই দিব। চলো ঘরে চলো। আসো। আমার ছেলে সোহাগ আর বেঁচে নাই, আগুনে পড়ে মরে গেছে। লাশের শেষ চিহ্নটুকু পাওয়া যাচ্ছে না। আল্লাহ, আমার কি ক্ষতি হলো? আমার 1 কোটি টাকার দোকান আর আমার একমাত্র ছেলে পুড়ে ছাই হয়ে গেল। এই, আমার ছেলে পুড়ে ছাড় ঘাড় হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আর তুই আমার সামনে হাসছিস। হাসবো নয় তো কি করব? আমার বাপ মারা গেছিল, আপনার কাছে একটু জমি চাইছিলাম আমার বাপের লাশটা দাফন করার জন্য। 3.5 হাত জায়গার জন্য আপনি আমার কাছে 1 লাখ টাকা চাইছিলেন।
আপনি তো কোটি কোটি টাকার মালিক, কই আপনার পোলার লাশ দাফন করবেন না? কোটি টাকার সম্পদের উপরে আপনার পোলার লাশ দাফন করবেন না? ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, সামান্য 3.5 হাত জায়গাও আপনার পোলার জুটলো না, আপনার পোলার সাইডাও পান নাই। কিসের এত অহংকার? বহুত অহংকার দেখাইছেন। আমার বাপের ভিটা ছাড়ার কিছু ছিল না, আপনি আপনার পোলা আপনার সাঙ্গ পাঙ্গ আমার জমিটাও নিয়ে গেছে। এখন কাঁদতেছেন কেন? কই গেল আপনার দৌড়? কই গেল আপনার পাওয়ার? কই গেল আপনার চেয়ারম্যানই? শুনেন, সময় থাকতে ভালো হয়ে যান, তাইলে হয়তো আপনি 3.5 হাত জায়গা পাইবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, অন্যায়, অত্যাচার, নিপীড়ন এমন এক অপরাধ, যে অপরাধ আল্লাহ তাআলা সাধারণত ক্ষমা করেন না, যতক্ষণ না পর্যন্ত ওই মজলুম ব্যক্তি জালেমকে ক্ষমা করে।